তাদের তো মঞ্চই মানায়, তাই না? তাদের কি জেলখানায় মানায়? আসতে বলেন তাদের কি অন্য কোথাও মানায়? যাকে যে জায়গায় মানাবে সেই জায়গায় তাকে রাখতে হবে। কত বড় যুবক, লক্ষ লক্ষ যুবক, কোটি কোটি তরুণী যার কোরআনের বয়ান শুনে বিপদগামিতার পথ থেকে সুন্দর পথের সন্ধান পেয়েছে। ইউনিভার্সিটি পড়ুয়া তরুণী যুবতীরা নোংরামি ছেড়ে দিয়ে একামতে দ্বীনের জ্ঞান অর্জন করতে পেরেছে। আর সেই নাগরিক তৈরির কারিগর কোরআনের যাকে প্রকৃত পাখি বলা হয়, তাকে ভালোবাসা না এমন কোন লোক বাংলার জমিনে নাই। যে লোকটা দিনের আলোতে হয়তো তার বিরুদ্ধে মিছিলে যায়, সেই লোকটা রাতের আধারে চোখের পানি ফেলে কাঁদবে। ভাইরে, দিলটাকে একটু বড় করো, মনটাকে ছোট না করে বড় করো। যার যে সম্মান, সে সম্মান তার হাতে দিয়ে দিন। আল্লাহ আপনাকে হেফাজত করবেন, আল্লাহ তোদের ছাড়বে না। ইসলাম প্রতিশোধ নিতে বলে না ক্ষমা করতে বলে? বলেন, প্রতিশোধ না ক্ষমা? ক্ষমা। রাসূল যদি প্রতিশোধ নিতেন কেউ থাকতো? রাসূল প্রতিশোধ নিয়েছেন না ক্ষমা করেছেন? আমার রাসূল বাড়ি থেকে বের হতে পারেন না, রাসূলকে গৃহবন্দী করা হয়েছে, দাওয়াতি কাজ বন্ধ, নিবন্ধন বাতিল, সব বাতিল, সব বন্ধ। সাহাবায়ে কেরামকে ধরে মারে পিটে, রাস্তার কুকুরের মতো সাহাবায়ে কেরামকে ধরে মুরগি রানের মতো দুই টুকরা করে শহীদ করে দেয়। রাসূল শুধু দেখেন আর চোখের পানি ফেলে কান্দেন আর বলেন, সাবরান আলা ইয়াসার ফাইন্না মাওইদাকুমুল জান্নাত, ধৈর্য ধরো, তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। শেষ পর্যন্ত নবীর জীবন থেকে দুজন মানুষ যখন বিদায় হলো, খাদিজা এবং আবু তালেব। একজন কাফের হলো নবীর পক্ষে ছিলেন সারা জীবন, আর খাদিজার ছিল ধন, তার সম্পত্তি ছিল, সাহস পায়নি। এই দুইজন মানুষ যখন বিদায় নিল, সঙ্গে সঙ্গে আবু জেহেল উচ্ছৃঙ্খল হয়ে গেল, যেখানে পায় সেখানে ধরে মারার চিন্তা করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটা ভদ্র শান্তশিষ্ট মানুষ কাবার চত্বরে একদিন দাঁড়িয়ে সেজদা দেওয়া শুরু করেছে। অথবা সাইবা মুগিরা এসে পেছন দিক থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে চিৎ করে নাকের উপরে খড়ম জুতা দিয়ে নাক বোচা করে দিয়েছে। রক্ত ফিনকি দিয়ে পড়ে গেছে, রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি সেন্সলেস হয়ে পড়ে আছেন। আমার নবীজি, এই প্রিয় সাহাবী আবু বকর, নবীজি যাকে এত বেশি পছন্দ করতেন, রাসূল মাঝে মাঝে বলতেন, মা তালা'আতিশ শামসু ওয়ালা গারাবাত, কোন সূর্যোদয় হয়নি, অস্ত যায়নি যে আবু বকরের চেয়ে শ্রেষ্ঠ হবে। আবু বকরের চাইতে শ্রেষ্ঠ কোন মানুষ এই পৃথিবীতে আর কোনদিন আসবে না। সে আবু বকরকে মারতে মারতে নাক বোচা করে দিয়েছে। সে আবু বকর হুঁশ যখন ফিরে পেলেন, নিজের চিন্তা না করে নিজের বাড়ির দিকে দৌড় না মেরে সোজা দৌড় মারলেন নবীর বাড়ির দিকে। বাড়ির দিকে গিয়ে বলছেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় আছেন? বের হয়েছে। নবীর চেহারার দিকে তাকায়া আবু বকর কান্দেন। আবু রাসূল তার চেহারার দিকে তাকিয়ে বলছেন, আবু বকর, তোমাকে কেমন রক্ত মাখা কে করে দিয়েছে? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সেজদা দিতে গেছে, আমার নাক বোচা করে দিয়েছে সাইবারা। রাসূল বললেন, আবু বকর, চিন্তা করো না, রক্ত যখন জমিনে পড়া শুরু হয়েছে, এই জমিনেই দেখতে পাবে আল্লাহর দ্বীন কায়েম হয়ে গেছে। চলে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, আবু বকর, সকালে কিছু খেয়েছো নাকি? না, খাই না। চিন্তা করো না, চলো আমরা দুজন মিলে বাইরে বের হয়ে যাই। মনে হয় তারা আবার অ্যাটাক করতে পারে, অতর্কিত হামলা চালাতে পারে, চোরাভুক্ত হামলা চালাতে পারে। চলো আমরা মক্কার একটু বাইরে যাই। বাইরে গেলেন সেফটির জন্য। তিনি মেষের পাল খুঁজলেন, পেলেন না। উটের পাল খুঁজলেন, পেলেন না। একটা ছাগলের পাল পেলেন। এক রাখালকে ডাক দিয়ে বললেন, রাখাল,
একটা সাগি দেবে নাকি? কেন, কি করবে? দুধ দহন করব। আমার প্রিয় সাথী আবু বকর না খেয়ে আছে, রক্তক্ষরণ হচ্ছে, তুমি আমাকে একটা সাগি দিলে আমি খুব খুশি হব। রাখাল বলছে, ও পথিক, দিতে পারবো না, কারণ আমি তো এই ছাগলগুলোর মালিক, আমি নিজে না, আমি একজন রাখাল, আমাদের খেয়ানত হয়ে যাবে। নবীর কাছে কথাটা দারুণ পছন্দ হয়ে গেল। রাসূল বললেন, আহারে, এই বেচারার মধ্যে ঈমান নাই কিন্তু আমানতদারিতা আছে, আর আমাদের মধ্যে ঈমান আছে কিন্তু আমানতদারিতা নাই। আমার নবীজি এবার বললেন, রাখাল, আমি তোমার কাছে আমার একটা সাগি চাবো, যে সাগিটার উলান হয় নাই, পেটে কোনোদিন বাচ্চাও আসে নাই, ছোট্ট একটা সাগি তুমি আমারে দাও তো। রাখাল মুস্কি হাসি মেরে বলে, আমার আবার সাগি দিয়ে কি করবে? দেখি তো একটা দিয়েই দেখি। একটা ছোট্ট সাগি যখন তার হাতে দিয়ে দেওয়া হয়েছে, আমার নবীর হাতের মধ্যে বরকত কে দিয়েছে? আস্তে বলবেন না, কে বরকত দিয়েছে? নবীর ছোট্ট সাগিটা আস্তে করে তার কোলের মধ্যে নিয়ে নিলেন। সাগিটার পিছনের দুই পায়ের মাঝখান বরাবর, উলান বরাবর হাতটা রাখলেন। হাত রেখে যখন তিনি ফু দিলেন, গোটা উলানটা দুধে ভরপুর হয়ে গেল, টনটন করতেছিল। নবীজি তার বরকতি হাতে দহন করবেন তিনি দুধ। রাখালকে বললেন, রাখাল, একটা বাটি এনে দাও, একটা কাদা এনে দাও। বাটি এনে দেওয়া হলো। আমার নবীজি দুধ দহন করে করে বাটিটা পূর্ণ করে ফেললেন, দুধে ভরপুর হয়ে গেল। রাসূল বললেন, ও আবু বকর, রক্ত ঝরেছে, এখন বরকতের দুধ তুমি পান করো। হাতের মধ্যে নিলে এত তৃপ্তি ভরে পান শুরু করলেন। এত দুধ তুমি জীবনে খান নাই। পান করতে করতে পেট টাইট হয়ে গেছে, পেটের চামড়া টাইট হয়ে গেছে। রাসূল বলেন, আবু বকর, কেমন পান করলে দুধ, কেমন মজা পেলে? হুজুর, দুধ তো পান করলাম তৃপ্তি ভরে, এত খাওয়া জীবনে খাই নাই, কিন্তু বাটির দুধ তো কমে না। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। বাটির দুধ তো কমে না। আমার নবীজি কি করলেন? এবার বললেন, আবু বকর, তোমার কি খাওয়া শেষ হয়েছে? হ্যাঁ, শেষ হয়েছে। ও রাখাল, তুমি শুরু করে দাও। রাখাল শুরু করেছে, কিন্তু রাসূল বিসমিল্লাহ বলে দিলেন। বিসমিল্লাহ বরকত কে দিবেন? আস্তে বলেন না, কে দিবেন? আল্লাহ দিবেন। যে কাজে শুরু করব বিসমিল্লাহ, কি বলবো? আরো জোরে, বিড়ি খেতে। এই উম্মত বিড়ি খাওয়া ছাড়ে নাই, কাজ করবে কি বলে? কষ্ট হচ্ছে আপনাদের? এই যে দুই একজন করে ওঠে, আমি কি আলোচনা চালিয়ে যাব? জোরে বলি ইনশাআল্লাহ। ওটা শুরু হলে তো ওঠার ভাইরাস শুরু হয়ে যাবে, বুঝেন নাই? কেউ উঠবেন না। আমি চাই না যে আমার সামনে থেকে কেউ উঠে দাঁড়ান, কারণ আপনি উঠবেন, আপনাকে দেখে আরেকজন ফলোয়ার হয়ে যাবে। আপনি সূচনা করবেন না। আমি আর কিছু সময় যে আয়াতটা নিয়েছি, একটু আর কিছু সময় আমি চেয়ে নিয়ে কথা বলে শেষ করে দেবো। আগামীকাল কিন্তু মাহফিল আছে, আমি জানি, আমি শেষ করার চেষ্টা করবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি বললেন, রাখাল, তুমি শুরু করো। সেও শুরু করতে করতে পেট টাইট হয়ে গেছে, দুধ কমে না। আমার রাসূল বললেন, আবু বকর, এই জায়গায় যদি আরো কিছু আল্লাহর বান্দা থেকে যেত, কেউ বাটির দুধ খেয়ে শেষ করতে পারতো না, যতক্ষণ না আমি বিশ্বনবী আমার মুখটা ওই বাটিতে না লাগাবো। আমার নবীজি বিসমিল্লাহ বলে শুরু করলেন, শেষ হয়ে গেল। আমার নবীজি খেতে না গে না খাওয়াতে না গে, বলেন খেতেন না গে খাওয়াতেন, আগে খাওয়াতেন এরপরে খেতেন। হযরত আয়েশা সিদ্দিকাও বলেন, বিশ্বনবী আমি তার সামনে কোনো খাবার যদি আগায়া দিতাম, দুধ দিতাম আগায়া, নবীজি বলতেন, আয়েশা তুমি শুরু করো, আমি শেষ করব। সুবহানাল্লাহ বলবেন না? আমি রাসূলের সামনে উটের গোশত রেখে দিতাম, আমার নবীজি বলতেন, আয়েশা তুমি শুরু করো, আমি শেষ করব। হযরত আয়েশা বলেন, আমি খেয়ে খেয়ে হাড়গুলো রেখে দিতাম, আমার নবীজি হাড়গুলো চুষে চুষে খেতেন, আর আমার দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসি মারতেন। প্রেম কি অবৈধ প্রেম না বৈধ প্রেম? কিন্তু আজকে সেই প্রেম হয়ে গেছে কোথায়? অবৈধ প্রেম। নোংরামি শুরু হয়ে গেছে। বৈধ সম্পর্ক থাকলে পরে সমাজে কোনো রোগ চলবে না, কিন্তু অবৈধ যৌনাচার যত বেড়ে যাবে, নতুন নতুন রোগ সমাজে ছড়ে যাবে, ঠিক কি না? তার বড় প্রমাণ হলো করোনা।
HIV তো আছে, এইডস তো আছে, আরো তো রোগ তো আছে। এগুলো সব রোগের মূল উৎস হলো, মূল কারণ হলো অবাধ যৌনাচার। সমাজের পাপ বেড়ে যাওয়া, নেশাক্রান্ত হওয়া। আজকে আমরা একটা পতিতার জানাজায় কেউ যেতে চাই না। কেন? সে পতিতা বৃত্তি করে মারা গেছে, ঘৃণা করি আমরা তাকে। অথচ পতিতার হাতে যে লাইসেন্স দিয়েছে তার জানাজা আসতে কম কেন? ঠিক কিনা? পতিতাকে ঘৃণা করছি, অথচ পতিতার হাতে যে লাইসেন্স তুলে দিচ্ছে তাকে কি ঘৃণা করার দরকার নেই? আবার পতিতার কাছে যারা রাত কাটায়, হ্যাঁ, কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? সম্মানিত ভাইরা, পাপকে বর্জন করতে হবে। পাপ ছেড়ে দেব, আল্লাহ আমাকে ছেড়ে দেবেন। পাপ ধরব, আল্লাহ আমাকে ছাড়বেন না। যে আসলে আমাদের সবচেয়ে বড় চিন্তা হলো পাপ। সবচেয়ে বড় চিন্তা কি? পাপ করা যাবে না, নিজের জীবনে কোনো পাপ ঢোকানো যাবে না। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার ভাইরা, আমার নবী বলেন, ওই বাটি আমার হাতে দিয়ে দাও। নবী খাওয়া শুরু করলেন, শেষ হয়ে গেল। এবার রাখালকে বলছেন, রাখাল তুমি থেকে যাও, আমরা চলে যাচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে। রাখাল চোখের পানি ফেলতে ফেলতে বলে, আমাকে আপনি নিয়ে যান। রাসূল বললেন, তোমাকে নেব কেমনে? তুমি তো আমাদের খেয়ানত করতে পারবে না, এই যে সামনে দেখবে। এবার রাখাল বলতেছে, ঠিক আছে আমি যাবো না, তবে শর্ত হলো আপনি যাবেন, তবে একটা কাজ আমাকে শিখিয়ে দিতে হবে। কি? এই যে আপনি দুটো হাত ধরলেন ওলানে হাত রাখার সঙ্গে সঙ্গে ওলানটা দুধে ভরপুর হয়ে গেল। ওই দোয়াটা আপনি আমাকে শিখিয়ে দিবেন, আমি মাঝে মাঝে প্র্যাকটিস করব। কি কথা কি বোঝা গেল? মাঝে মাঝে হাত দেব, দুধ খাবো আমি। এই কথা বলার সঙ্গে সঙ্গে রাসূল বললেন, শুধু দোয়া শিখলেই হবে না, তোমার ভিতরে কিছু শিরকিয়াতের গন্ধ আছে। সেই শিরকিয়াতের দুর্গন্ধ তোমার দিল থেকে সাফ করে তাওহীদের সুন্দর মিষ্টি বাতাস, তাওহীদের পেয়ালা তোমার দেহের মধ্যে ঢুকিয়ে দিতে হবে, রূহের ভিতরে ঢুকিয়ে দিতে হবে, ঢুকিয়ে নিতে হবে। তুমি কি রাজি আছো নাকি? সঙ্গে সঙ্গে সে রাখাল বলছে, দাওয়াত পেয়েছি বহু আগে আপনাদের সে আল্লাহর পয়গম্বর, তা তোমার জানা ছিল না। আর আমাকে দেরি করাবেন না, এই মুহূর্তে আপনি আমাকে পড়িয়ে দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।